আমি যদি দেখা যাচ্ছে এই ইটটা সর্বোচ্চ একটা ইটকে তিনটা অংশে বিভক্ত করে একটা অংশ রেখে দেওয়া হয়েছে বাহারাটা হয়ে দেশিয়ারা পর্যন্ত সড়কে যে রাস্তার কার্যক্রম চলমান আছে। এই রাস্তার খুঁটিনাটি বিষয় যদি আমি আপনাদের বলতে চাই তাহলে হয়তো বা অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি খুব স্বল্প সময়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো রাস্তা কি পরিমাণ অনিয়ম বা দুর্নীতি হচ্ছে। সেগুলো যদি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। একটা দৃশ্য দেখাবো আপনাদের, এই দৃশ্যটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে রাস্তা কার্যক্রম কেমন চলছে। আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে রাস্তার পারে বস্তার ভিতর বালি ঢুকে বালি রাস্তার পারে দেয়া অবস্থায় রাজার খাল, যেটা আমাদের এলাকা প্রত্যন্ত এলাকায় খুবই নাম করে একটি খাল। এই খালের নাম হচ্ছে রাজার খাল। এই খালের পারে হচ্ছে বালি দিয়ে বস্তা ভরাট করে দেওয়া হয়েছে, যার কারণে রাস্তার খুব বেহাল দশা। এই রাস্তাটা কয়েকবার ভাঙ্গার পরও এই বালি দিয়ে বস্তা দেওয়া হয়েছে, যার কারণে দেখা যায় যে রাস্তার পারে এখনই ভেঙে যাচ্ছে, রাস্তা কার্যক্রম চলমান করার আগে ভেঙে যাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে যে খোয়া একদমই আলাদা আলাদা। আর মূলত এটার প্রয়োজন ছিল যে আরসিসি দেওয়ার পর ব্লক সিস্টেম দেওয়া, যেটা আমাদের দেওয়া হয়নি, যার কারণে এই রাস্তার প্রায় খুব খুব স্বল্প এরিয়ায় ব্লক সিস্টেম দেওয়া হয়েছে। আর বাকি সব এরিয়াতে যেগুলোতে খুবই রিক্সেবল ওইগুলোতে বালি ভরে বস্তার মধ্যে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে। এইগুলার যদি টেকসই মেয়াদকাল আমি বলার চেষ্টা করি, টেকসই মেয়াদকাল সর্বোচ্চ 2 মাস থেকে 2.5 মাস পর্যন্ত। এ হলো প্রথমত একটা একটা দৃশ্য যে রাস্তার কেমন কার্যক্রম চলমান আছে। দ্বিতীয়ত আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, আপনারা খুব খেয়াল করলে দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে রাস্তার মধ্যে বিটুমিন ঢালা হয়েছে। বিটুমিন ঢালা অবস্থায় আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, বিটুমিন ঢালার আগে হচ্ছে এই অবস্থা, আর বিটুমিন ঢালার পরে হচ্ছে এই অবস্থা। সুতরাং এই বিটুমিন ঢালার আগে এই সোলিং এর উপর যে বালিগুলো ছিল, এই বালিগুলো থাকার কারণে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা হলো এই বিটুমিন গুলো যে কোনো সময় উঠে যাবে বা আলাদা হয়ে যাবে। এই বালিগুলা দেওয়ার কাজই হচ্ছে এটা থেকে বিটুমিনটা বা যে কার্পেটিং করবে ওইটা আলাদা করে দেওয়া। তার মধ্যে আমি যদি আপনাদের বলতে চাই, এটা মূলত কার্যক্রমের যে চলমান থাকবে এটা মূল ইয়ে হচ্ছে প্রথমে সোলিং থেকে বালিগুলো সরিয়ে দিবে। সোলিং থেকে বালিগুলো সরানোর পর যতটুকু আহ, কাজ এখন করতে পারবে, যতটুকু কার্পেটিং এই মুহূর্তে করতে পারবে ততটুকু বিটুমিন ঢালবে। কিন্তু আসলে এই বিটুমিন গুলো ঢালা হয়েছে আজকে থেকে আরো 10 দিন আগে। আজকে থেকে 10 দিন আগে, তার মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, সপ্তাহ নাগাদ বৃষ্টি হচ্ছে, যার কারণে এই ভিটামিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ভিটামিন গুলো মূলত ঢালার উদ্দেশ্য হচ্ছে কার্পেটিং কে এই সোলিং এর সাথে যুক্ত করা। এটা নিয়ে আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বললাম, কথা বলার পর তিনি আমাকে জানান এটা মিনিমাম 48 ঘন্টা আগে দিতে হয়। তারপর আমি জানতে চাইলাম এটার মেয়াদকাল কত সময়, এটাই বললেন যে যতক্ষণ কালার নষ্ট না হয়। তো আমি জানতে চাইলাম যে এটা মেয়াদকাল যদি কালার নষ্ট হয়ে ততক্ষণ থাকে, এখন তো টানা নাগাদার বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি? তিনি বললেন তাহলে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন এটা কাজ বন্ধ থাকবে। কিন্তু আসলে রাস্তার কাজ চলমান আছে। যে আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমত এই চৌকির বা সোলিং এর উপর যে বালিটা ছিল এই বালিটা সরানোর প্রয়োজন ছিল। বালিটা সরানোর পর যে বিটুমিন ঢালার প্রয়োজন ছিল, আর বিটুমিন ঢালার যতটুকু এই মুহূর্তে কাজ সোলিং করতে পারে ততটুকু বিটুমিন ঢালার প্রয়োজন ছিল। তাছাড়া আমি যদি আপনাদের আরেকটা দৃশ্য দেখাই, আপনারা দেখতে পারবেন রাস্তার প্রত্যেকটা সাইড অংশ কোনো রোলিং করা হয় নাই, কোনো রোলিং ছাড়াই শুধু খোয়া ফেলে রেখে আহ রাস্তার যে কার্পেটিং করা হচ্ছে বা বিটুমিন ঢালা হয়ে গেছে। রাস্তার কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে বালি দিয়ে বস্তা ভরার পর বাঁশ দিয়ে রাখা হয়েছে। এই বাঁশের মেয়াদকাল কত সময় আমি জানি না, সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস হতে পারে। আর তার পাশে যে কার্যক্রম আছে এই কার্যক্রমের যেই চলমান এই খোয়া একদম সোলিং আলাদা আলাদা দেয়, এটার মধ্যে কোনো ইয়ে করা হয় না, রোলিং করা হয় না, রোলিং ছাড়াই করা হয়েছে। আসলে এমন কার্যক্রম শুধু একটাই যে অংশ তেমন কিন্তু না, এটা প্রত্যেকটা অংশতে এমন। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন যে বিটুমিন ঢালা হয়েছে, বিটুমিন একদম আলাদা আলাদা খোয়ার উপর। আর যদি আমি একটা খোয়ার সাইজ আপনাকে দেখাতে চাই, একটা ইটকে সর্বোচ্চ 4টি অংশ করা হয়েছে, একটি ইটকে সর্বোচ্চ 4টি অংশ করে একটি অংশ দিয়ে দেওয়া হয়েছে। এমন অংশই সবচেয়ে
আমি যদি দেখা যাচ্ছে এই ইটটা সর্বোচ্চ একটা ইটকে তিনটা অংশে বিভক্ত করে একটা অংশ রেখে দেওয়া হয়েছে। তাছাড়া যদি আমি আপনাদের দেখা যায় এই অংশটা সর্বোচ্চ একটা ইটকে ছয়টা অংশে বিভক্ত করে একটা অংশ রেখে দেওয়া হয়েছে। কিন্তু আসলে আমাদের যে রাস্তা কার্যক্রমের প্রয়োজন, সেটা যদি আমি আপনাদের বলে দিতে চাই, সেক্ষেত্রে রাস্তা কার্যক্রম চলবে হচ্ছে একদম লেভেলিং খোয়া দিয়ে, মেশিনের যে ছোট খোয়া ওইটা দিয়ে। কিন্তু আসলে এই খোয়ার সাইজ একদম সংকীর্ণ। তাছাড়া রাস্তার যে আরো কার্যক্রম আছে ওইগুলো একদম বেহাল দশা। তাছাড়া আমি আরেকটা দৃশ্য যদি আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে আমাদের সোলিং করার পর সোলিং এর কোনো পর্যাপ্ত লেভেলিং নাই, লেভেল ছাড়াই একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভালো ক্ষুদ্র অংশেই বিটুমিন ঢালা হয়েছে, বিটুমিনের উপর কার্পেটিং করা হবে। যদি আমি আপনাদের লেভেল বোঝানোর চেষ্টা করি, এ হচ্ছে পর্যাপ্ত লেভেল, কিন্তু আসলে এই লেভেলটা থেকে কিন্তু এই এই অংশটা খুবই ক্ষুদ্র অংশ। এটা একদম নিচের দিকে দাবানো। তাছাড়া এই সবটা এরিয়া মোটামুটি এই অংশটা থেকে ধরে আপনার প্রত্যেকটা অংশে হচ্ছে এমন প্রায় অর্ধেক রাস্তার যে চলমান 3 থেকে 4 কিলোমিটার, তার 2 থেকে আড়াই কিলোমিটার এমন মানে গর্ত গর্ত অংশ। তাছাড়া এই কাজের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভেজাল রয়েছে। আমি আছি নিয়মিত আব্দুর রাজাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহারটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে গেট ওইখানে। সেখানে যদি আমি কার্যক্রমে কিছু ঝামেলা দেখাতে চাই, আপনাদের যে দেখতে পারবেন এখানে যে সোলিং করা হয়েছে, সোলিং এর কোনো লেভেল নাই। যেখানে রোলিং করার প্রয়োজন ছিল ওই রোলিং নাই। এটা হচ্ছে যা ইচ্ছে হজবরল টাইপের সোলিং ফেলে রাখা হয়েছে। আপনার যদি এই সোলিং গুলো দিয়ে একটু খেয়াল করেন দেখতে পারবেন সোলিং গুলোতে কোনো লেভেল নেই। যে রোলিং করার প্রয়োজন ছিল ওই রোলিং করা হয় নাই। এটা হজবরল অবস্থায় ফেলে রাখা অবস্থায় তারা কার্পেটিং করবেন, ভিটামিন ঢালা হয়েছে। এইভাবে চলছে আমাদের যে এই রাস্তার কার্যক্রম পরিচালনা, এইভাবে চলছে। আমি আরেকটা দৃশ্য যদি আপনাদের দেখাতে চাই, যে এটা হচ্ছে রাস্তার পার, পুকুর পার। এটা অনেক বড় পুকুর। এই পুকুর পাড়ে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে বালি বস্তায় ঢুকিয়ে পাড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে বালি দেওয়া হয়েছে এ সরে যাচ্ছে। তাছাড়া এই যে বাঁশ দেওয়া হয়েছে সেই বাঁশগুলো এখনো ভেঙে যাচ্ছে বা এমন কিছু দেখা যাচ্ছে। কিন্তু আসলে এই বাঁশগুলোর মেয়াদ কয়দিন? বাংলাদেশকে চলছে আসলে বাঁশের উপর, মানে এটা কি বাংলা বাঁশ না আসলে বাঁশ? এভাবে কি বাঁশ দিয়ে আসলে যেটা আরসিসি করে ব্লক সিস্টেম দেওয়ার প্রয়োজন ছিল ওইগুলো কি বাঁশের মাধ্যমে কাভার করা যায়? এটা কি বাংলা ভাষা বিধেই কাভার করা যায় কিনা আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখলাম। আর এইভাবে কাজে অনিয়ম বা ভেজাল ঝামেলাযুক্ত বা এইভাবে যদি আপনি আপনাদের ভালোভাবে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে ইট গুলো দেওয়া হয়েছে পার্শ্ব ইট, সেই ইট গুলো এখনই। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এত বড় পুকুর, এখানে পুকুরের পার যেখানে রাস্তা চলমান আছে এই রাস্তার কার্যক্রমে বাঁশ দিয়ে বালি বস্তা দেওয়া হয়েছে এবং বাঁশ থেকে দেখা যাচ্ছে এখনই ভেঙে যাচ্ছে এবং বাঁশ একদমই ডেবে গেছে। এত বড় পুকুর, এত বড় পুকুর পাড়ের মধ্যেও এই রাস্তার পাড়ে বাঁশ এবং বস্তা দিয়ে বালি দেওয়া হয়েছে, যেগুলা আসলে অপ্রত্যাশিত। এগুলো কতদিন টিকে কারো জানা নেই। সর্বোচ্চ আমার ধারণা সর্বোচ্চ 2 থেকে আড়াই মাস টিকতে পারে, তাও ততদিন টিকে কিনা জানা নাই। কারণ ভাঁজগুলো যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখনই কোরল ভাঁজ, যেটা আমাদের গ্রামের ভাষায় কোরল বলা হয়, সাধারণত একদম কচি বাঁশ। এগুলা যেগুলো থেকে আসলে আবার বাঁশে রূপ নিচ্ছে, সেই বাঁশগুলো কতদিন টিকতে পারে কারো জানা থাকলে জানাবেন অবশ্যই। কিন্তু আমার মনে হয় না এই রাস্তা দীর্ঘস্থায়ী হবে, এবং এই রাস্তার যে যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এমন চলমান থাকলে রাস্তার ক্ষতি খুব সন্নিকটে।